আজ আমি বানাবো বাটার গার্লিক চিকেন। আর সেই কারণেই সকল সরঞ্জাম রেডি করে বসে পড়লাম বানাতে। তো প্রথমেই চিকেনের পিসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি। এরপর এর মধ্যে একে একে দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর লেবুর রস। তারপর একে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে ৮ ঘন্টার মতো ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি। ৮ ঘন্টা পর অল্প একটু ময়দা দিয়ে ভালো করে এটা মাখিয়ে কোট করে নিয়ে গরম তেলে ভেজে নিয়েছি। হালকা লাল হওয়া পর্যন্ত একটু ভালোভাবে ভাজতে হবে। আর যতটা সম্ভব এই ময়দার কোটিংটা পাতলা করতে হবে, কারণ বেশি কোটিং হয়ে গেলে কিন্তু সেটা ওই মাঞ্চুরিয়ানের মতো হয়ে যাবে। বাটার গার্লিক চিকেন বানানোর জন্য হালকা কোটিংই যথেষ্ট। এরপর কড়াইতে বাটার দিয়ে ওর মধ্যে কুচিয়ে রাখা রসুন কুচি আর সেই সঙ্গে কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে হালকা করে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যেহেতু আমরা বানাচ্ছি বাটার গার্লিক চিকেন, তাই এখানে কিন্তু বাটারটা ম্যান্ডেটরি। এইভাবে খানিকক্ষণ নাড়ার পর দেখবে যে হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, আর তারপরই এতে সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে। তারপর একে একে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেব। তারপর ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য নুন আর সেই সঙ্গে গোলমরিচ গুঁড়ো। আর বাড়িতে যেহেতু ধনেপাতা ছিল, তাই ধনেপাতাও এখানে কুচিয়ে দিয়ে দিয়েছি। এরপর আস্তে আস্তে যখন জলটা হালকা মরে আসবে, অর্থাৎ জলটা যখন একটু আঁট আঁট হতে শুরু করবে, তখন আমরা এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের ঝুড়িগুলো। ব্যাস রেডি হয়ে গেল আমাদের বাটার গার্লিক চিকেন। এবার একটা প্লেটে সাজিয়ে নিয়ে তাতে ধনেপাতা, ওপর থেকে লেবুর রস, গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে গরম গরম সার্ভ করতে হবে। তবে বলে রাখি, এখানে এই পেঁয়াজের ঝুড়িটা কিন্তু অপশনাল। এটা আমার ইচ্ছা হয়েছে বলে আমি দিয়েছি, তোমরা চাইলে নাই দিতে পারো। বাড়িতে একবার বানিয়েই দেখো, সবাই চেটে পুটে খাবে।